আজকে আমরা কুকসভিল পার্কে এসেছি। জায়ান, আলিয়া ওর মা সবাইকে নিয়ে একটু সময় কাটাবো ইনশাআল্লাহ। জায়গাটা খুব ভালো, পাখি ডাকতেছে, গাছে অসংখ্য ফুল, আম গাছের ফুলের মতো। পাখি ডাকে গাছে। তো সকালবেলা খুব ভালো লাগতেছে। এটা বাসার কাছেই পার্কটা, সকালবেলাতে খুবই ভালো লাগতেছে আজকে। ওই সাইডেও আরেকটা পার্ক আছে। কানাডাতে এই একটা সুবিধা যে থাকার জায়গার কাছাকাছি অনেক পার্ক পাওয়া যায়, কারণ এই দেশের বনাঞ্চলের পরিমাণটা অনেক, যেটা অন্যান্য দেশের চেয়ে দেশটা কিছু আলাদা করছে। খুবই ভালো লাগছে আমার। এই গোটা জায়গাটা সুন্দর একটা জায়গা। এখানে ধান ক্ষেতের মতো অনেক গাছ রয়েছে। এই জায়গাটাতে একটা লেকের মতো, ওখানে অনেক হাঁস, বন হাঁস। জলপলি করছে মেইন রোডটার কাছাকাছি। এগুলো বাইক রাখা হয়েছে ঘুরে ফিরে চালানোর জন্য। ওই যে হাঁসগুলো, এই হাঁসগুলো সব বুনো হাঁস। হাঁসগুলো খেতে দারুণ মজা, কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। পানি অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এটা একটা ড্রেনের মতো আর কি, এর উপর থেকে ব্রিজ আছে। ড্রেনটা এর ভিতর থেকে অনেক জায়গা চলে গিয়েছে। তো জায়গাটা খুবই ভালো লাগলো। এখানে বসে হাঁস দেখা যায়। খুবই ইচ্ছে এরকম একটা হাঁস খাওয়ার, কিন্তু কোনো উপায় নেই। যে হাঁসগুলো চুপচাপ বসে বসে আছে সব, এগুলো কিন্তু উঠতে পারে। বালি হাঁস এগুলো আমাদের দেশি হাঁসের মতো না, কাছে গেলে ওরা উড়ে যায়। ডুব দিয়ে ভিতরে যায় পানি, কিছু খাওয়ার চেষ্টা করে। গাছে আবার পাখিও রয়েছে, পাখি ডাকতেছে। এই যে মানুষগুলো এই বাইকগুলো নিয়ে তারা জঙ্গলের ভিতরে চলে যায়। এটা একটা হাউস। তো এই যে হাঁসটা উপরে উঠছে, এগুলো সব বনো হাঁস। খুব ভালো লাগলো। একদম আম গাছের মতো, আমের বোলের মতো হয়ে আছে। এই দিকটা পার্কটা চলে গেছে, আর ওই দিকে একটা বাগান করা প্লেস আছে। গভর্নমেন্টের দিক থেকে সবার জন্য অ্যালটমেন্ট হয়। ঘাস ফুল, একটু সুন্দর ফুলের মতো ফুল। তো গোটা অঞ্চলটাই জঙ্গল। আজকে জুন মাসের 21 তারিখ সম্ভবত, বা 22 তারিখ শনিবার। তো সামারটা সবেমাত্র আসতে শুরু করেছে কানাডাতে। এবছর সামারটা একটু দেরিতেই আসলো। জঙ্গল আর জঙ্গলে ভরা। এই গাছের ফুলটা দেখতে অনেক সুন্দর, সাদা একদম।
আম গাছের মতো। তো আজকে এখানে বেশ কিছু সময় থাকবো। আর এই জায়গাটা হলো কমিউনিটির জন্য একটা গার্ডেনিং প্লেস। আমাদের মিসলাকা সিটি আছে, এই সিটি থেকে এখানে অ্যালটমেন্ট দেওয়া হয়। অনেক বাঙালিরাও এখানে গার্ডেনিং করে অর্গানাইজড ওয়েতে। তো টমেটো গাছ লাগিয়েছে, দেখলেই বোঝা যায় বাঙালি অথবা ইন্ডিয়ান, শ্রীলঙ্কান। আমাদের অঞ্চলে কিছু গাছ এনে রেখে দিয়েছে অন্যান্য লোকরা, বেডগুলো তৈরি করে রেখেছে। সেটা তো জঙ্গল, এর ভিতরেই ওরা এই ব্যবস্থাটা করেছে। যে ওখান থেকে সবগুলো অপারেট করা হয়। গাছগুলো এনে রেখে দিয়েছে, হয়তো সময় পেলে এসে লাগাবে। এই বেডগুলো অলরেডি রেডি। ওইখানে করলা গাছ লাগিয়েছে, মরিচ গাছ, টমেটো গাছ। এখানে ওদের নিজস্ব পানির ব্যবস্থা আছে, যা যা পানি লাগে সে দিয়ে নেয়। আর এখানে কিছু ক্যাপসিকাম গাছ নিয়ে এসে হয়তো কেউ লাগাবে। এই সাইডে বসার একটা ভালো জায়গা আছে। তো এই হলো টোটাল এই জায়গাটার একটা পরিচিতি। আজকে আরো কিছু সময় এখানে কাটাবো। ঘন জঙ্গলের মতো, এই যে জঙ্গল, অনেক বড় জঙ্গল। এর পাশেই একটা পার্ক, যেখানে ওরা খেলতে এসছে। তো আল্লাহ সৃষ্টি বিচিত্র, কেননা জঙ্গল অনেক বেশি, বড় বড় গাছ, তার পাশে পার্কের ব্যবস্থা। তো আরো কিছুক্ষণ থাকবো, হয়তো আরো কিছু আমি ছবি তুলবো, শেয়ার করবো।